আজ গোটা পৃথিবীতে আলোড়ন পড়ে গিয়েছে বেলডাঙ্গার বাবরি মসজিদকে নিয়ে। না কি বলছেন? কে কাকে জি কত হুমকি দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, ওর হিসাব নাই আপনার। এই কিছু পাগল বেরিয়েছে, স্কুল কলেজে পড়েছে, বলছে যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। বলছে কি? বলছে প্রাকৃতিক, সব প্রাকৃতিক। তার মানে বিবর্তনের ফলে বলছে যে এটা হয়েছে। বলছে যে বানর ছিল আগে, এই বিবর্তন হতে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গিয়েছে। এমনও কি পাগল আছে যে বানর থেকে মানুষ হয়েছে? এ ব্রাদার, ডারউইন নামক একজন বৈজ্ঞানিক ছিল, যারা ক্লাসে স্কুলে পড়ো তারা ভালোই জানে। ডারউইন ছিল, সে একটা বিবর্তনের আপনার তথ্য লিখেছিল। সে কিন্তু বলেনি যে বানর থেকে মানুষ হয়েছে, ও একটা বিবর্তনের তথ্য লিখেছিল। ওর ওই বিবর্তনের তথ্যের উপরে পরবর্তী সময়ে গবেষণা করে বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে। স্কুলে ছেলে মেয়েরা আপনার পড়ে, তো বলবো যে পড়লে স্কুলে পড়ো, কিন্তু এটা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। ও হয়তো বানর থেকে হতে পারে, আমরা বানর থেকে হইনি, আমরা হলাম আদমের সন্তান। আমরা কার সন্তান? হযরত আদম আলাইহিস সালামের সন্তান। এ বিরাদারান ইসলাম, প্রথম মানব হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে আসছেন। তো জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতের পোশাক খুলে গেল। তো আপনার জান্নাতের বৃক্ষ, আঞ্জিরের বৃক্ষের নিকটে গিয়ে পাতা নিলেন। আদম আলাইহিস সালাম নিয়েছিলেন ওর পাতা 3খানা পাতা, আর মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়েছিলেন 5খানা পাতা, ওই জান্নাতি গাছের পাতা। মা হাওয়া কখন নিয়েছিলেন? 5খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করেছিলেন, আর আদম আলাইহিস সালাম 3খানা পাতা নিয়ে শরীরকে আবৃত করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ভারতের শরণদ্বীপে প্রেরণ করলেন, আর মা হাওয়াকে আরবের জেদ্দাতে প্রেরণ করলেন। মা হাওয়া আসলেন জেদ্দাতে আরবে, আর আদম আলাইহিস সালাম আসলেন এই ভারতে। এই জন্যই ভারতের আবহাওয়া হচ্ছে আপনার খুব ভালো। কথা বুঝছেন তো? তাহলে নগ্ন অবস্থায় পৃথিবীতে আসেননি, এই পাগল বুঝে না, বলছে নগ্ন অবস্থাতে এসেছে। বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলি এই কারণেই পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাপড়, পুরুষদেরকে 3খানা কাপড়, আর মায়েদেরকে 5খানা কাপড়। কারণ মা হাওয়া আসার সময় জান্নাত থেকে 5খানা পাতা দিয়ে শরীর কাবৃত করে এসেছিলেন, আর আদম আলাইহিস সালাম 3খানা পাতা দিয়ে শরীর কাবৃত করে পৃথিবীতে এসেছিলেন। এটাই হচ্ছে 5খানার 3খানা কাপড় দেওয়ার আপনার নিয়ম। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ নকল করতেছেন। সাহাবীর নাম কি বললাম? হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সমস্ত সেনা দলের তিনি কমান্ডার ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 জন সাহাবীকে একটা সমুদ্রের তীরে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন, সমুদ্রের তীরে প্রেরণ করেছিলেন। তো সেই যুদ্ধে তারা আপনার যখন গেলেন, তো যা খাদ্য নিয়ে গিয়েছিলেন, কিছুদিন যুদ্ধ করার পর খাবার শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। তো সাহাবায়ে কেরামগণ, যুদ্ধ এখনো শেষ হলো না, যুদ্ধ চলতেছিল, কিন্তু কোনো খাবার নেই। এমনকি সেই সময়তে গাছের পাতার রস গ্রহণ করে সাহাবায়ে কেরামগণ জীবিকা নির্বাহ করেছেন এবং তিনারা যুদ্ধ করেছিলেন। তো হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার নবীর ওসিলাতে রুজির ব্যবস্থা করে দাও। রুজির মালিক কে? জোরে বলেন, রুজির মালিক কে? আল্লাহ।
বলে আল্লাহ তুমি আমাদের রুজির ব্যবস্থা করে দাও আমার নবীর ওসিলাতে, পয়গম্বরের ওসিলাতে, শামসুদ দোহার ওসিলাতে, বদরুদ্দোজার ওসিলাতে আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করে দাও। সমুদ্রের তীরে যুদ্ধ চলতেছিল, সমুদ্রে একটা বিরাট ঢেউ নেমে আসলো, আর বিরাট যখন ঢেউ আসলো ওই ঢেউর সঙ্গে পানির সঙ্গে এক বিরাট জাহাজ সাইজের মাছ এসে শুকনো জমিনে পড়ে গেল, আপনার ডাঙায় পড়ে গেল। ঢেউ আসলো, আপনার সমুদ্রে দেখেন না, এই দীঘা যদি গিয়ে থাকেন, আমি কোনোদিন যাইনি কিন্তু আপনাকে অনুমান করে বলছি, যখন জোয়ার আসে তখন আপনার যখন শান্ত থাকে তখন তো আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন জোয়ার আসে তখন আপনার যে পানির ঢেউ, দেখা গেল যে আপনার 2-10 কাঠা উপরে ঢেউ আপনার চলে আসে, আর ওই ঢেউর সঙ্গে যা কিছু আসলো উপরে চলে এলো, পানি আপনার নেমে গেল। এরকম হয় না? আপনার আমি গত বছর উমরাতে গিয়েছিলাম, মক্কা মদিনা শরীফ জিয়ারতে, কাবা শরীফ, রওজা শরীফ জিয়ারতে গিয়েছিলাম। তা আসার পথে গিয়েছিলাম আপনার ওই গাড়িঘাট মাদ্রাসার হাফিজ বেলালের সঙ্গে, ওই নিয়ে গিয়েছিল ব্রাদার ইসলাম। তো বলে যে হুজুর যে জাহাজ ছিল মুম্বাইয়ে, সে জাহাজটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তো মোটামুটি এখন 4-5 ঘন্টা বসে থাকতে হবে। তো বললে হুজুর চলুন হাজী আলীর দরবার থেকে মাজার শরীফ জিয়ারত করে আসি। সমুদ্রের তীরে হযরত হাজী আলী আলাইহি রহমাতুল্লাহর মাজার শরীফ। তা আপনার সেখানে গেলাম মাজার শরীফ, গিয়ে ফজরের নামাজটা কাজা ছিল, যেহেতু জাহাজের উপরে ছিলাম, তো ওই নামাজটা ওযু করলাম, ওযু করে নামাজটা আদায় করলাম, নামাজ আদায় করে মাজার শরীফে ঢুকেছি, জিয়ারত করছি। এ সময় দেখছি মাইকিং হচ্ছে, বলছে যারা মাজার শরীফে আছেন খুব দ্রুত তারা বেরিয়ে যান, জোয়ার আসছে। তার মানে যে রাস্তাটা যে আপনার আছে তো জোয়ার আসবে, তো বলে তাড়াতাড়ি বেরিয়ে যান, না হলে 12টা পর্যন্ত বের হতে পারবেন না। তো যা হোক তাড়াহুড়ো করে মাজার জিয়ারত করে আস্তে আস্তে আপনার ঢেউ দেখছি যে একবারে বাঁশ সমান হয়ে আসছে, আপনার জামা কাপড় যা ছিল সব তো আপনার ভিজে গেল। এমন পানির ওই ঢেউয়ের আপনার গতি যে মানুষকে আপনার 2-1টা মানুষ আপনার পড়েও গেল, এদিক থেকে আসতে বাঁ হাতের দিকে একটা মহিলা 2টো বাচ্চা নিয়ে আপনার পর্যন্ত পড়ে গেল। এত গতি, মনে হচ্ছে বাঁশের উপর দিয়ে, এক বাঁশ উপর দিয়ে মনে হচ্ছে ঢেউ আপনার চলে আসছে। তো বলার উদ্দেশ্য যে ঢেউ যখন আসে, ঢেউ যা কিছু আসলো ও জমিনে থেকে গেল, পানি আপনার চলে গেল, নেমে গেল। হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহ আমার নবীর ওসিলাতে রুজির ব্যবস্থা করে দাও। সমুদ্রে জোয়ার আসলো, ঢেউ আসলো, আর ঢেউয়ে এক বিরাট বড় মাছ এসে ডাঙায় পড়ে গেল, পানি নেমে গেল। হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন সাহাবীগণ এই মাছের মাংস খাও আর যুদ্ধ করো, কোনো চিন্তা নাই, আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। খাও এই মাছের মাংস, মাছ খাও আর যুদ্ধ চালাও। ওই মাছেরই তেল ব্যবহার করতেন। আর 300 জন সাহাবী ওই মাছটা আপনার কতদিন ধরে খেয়েছিলেন? 18 দিন ধরে খেয়েছিলেন। জোরে বলেন না, 18 দিন ধরে খেয়েছিলেন ওই মাছটি 300 জন সাহাবী। আচ্ছা বলেন তো, একটা মাছ শুকনো মাটিতে যদি একদিন পড়ে থাকে তো দুর্গন্ধ হবে না? হবে না? দুর্গন্ধ হবে না? দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু মাছটি শুকনো মাটিতে 18 দিন ধরে পড়েছিল, কিন্তু মাছের মধ্যে কোনো পার্থক্য আসেনি, মনে হতেছিল বরফের মধ্যে টাটকা হয়ে আছে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, খাও, মাছ রান্না করো আর খাও। কোনো রুটি ছিল না, চাউল ছিল না, ভাত ছিল না, অন্য কোনো খাদ্য ছিল না। আপনার 300 জন সাহাবী 18 দিন ধরে দুবেলা ওই মাছ কেটে কেটে রান্না করে খেতেন আর আপনার যুদ্ধ করতেন। 18 দিন পর আপনার যুদ্ধ শেষ হলো। তো 300 জন সাহাবী 18 দিন ধরে খেলেন, তো মাছটার কতটুকু খেতে পেরেছিলেন?
কতখানি খেয়েছিলেন মাংস ওই মাছটা। তো আপনার এই যে সিরাতের যারা কিতাব লিখেছেন, যে সমস্ত উচ্চাঙ্গের রাইটার, তারা বলতেছেন মাছটার একদিকের দাপনাটা শেষ হয়নি। জোরে বলেন, একদিকের দাপনাটা মাছের শেষ হয়নি। 300 জন সাহাবী 18 দিন ধরে খেলেন। আজিজানে মুহতারাম, তো যুদ্ধ শেষ হলো। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো তো খানিক মাংস কেটে নাও, মাছ কেটে নাও, আমার রাসূলুল্লাহকে দেওয়া হবে, পয়গম্বরকে দেওয়া হবে, একটু কেটে নাও। তো মাছ একটু আপনার কেটে নিলেন। ওই মাছটা আপনার মাংস কেটে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে দিয়েছিলেন, আর আমার রাসূলুল্লাহ ওই সমুদ্রের মাছ আপনার খেয়েছিলেন। কথা বুঝে নিলেন? নবী আমার খেয়েছিলেন। তো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আচ্ছা, নবী যদি বলেন যে মাছটা কত বড়, তো কেমন করে বুঝাবো? নবী যদি জিজ্ঞাসা, নবী তো জিজ্ঞাসা করবেন, নবী তো আমার দেখতেছেন, কারণ নবী আমার নিকটেও যেমন দেখেন, দূরেও তেমন দেখেন। যে নবী আমার সাহাবীদেরকে যুদ্ধে প্রেরণ করেছেন, সে সাহাবীদেরকে নবী আমার দর্শন করতেছেন, নবী আমার দেখতেছেন। তো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাহাবীগণ, নবী যদি আমার জিজ্ঞাসা করেন মাছটা কত বড় ছিল, তো কেমন করে বুঝাবো? এক কাজ করো, এই দুই পাঁজরের দুখানা কাঁটা টেনে নাও। পাঁজরে কাঁটা থাকে না? তো দুই পাঁজরের দুখানা কাঁটাকে সাহাবীগণ টেনে নিলেন ওই মাছে দিয়ে, আপনার সামানপত্র নিয়ে বহন করে আসলেন, যেমন বাঁশ বহে নিয়ে যায় ঘাড়ে করে, ওই রকম করে ওই মাছের কাঁটা বহন করে নিয়ে আসলেন নবীর নিকটে। কত বড় ছিল! আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই মাছের কাঁটা দুটোকে আপনার খাড়া করে দেওয়া হলো। মাছের কাঁটা দুটোকে খাড়া করে দেওয়া হলো। খাড়া করে দেওয়ার পর উটের পিঠে সমস্ত, একটা উট যত আপনার মাল পারে, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, উটের পিঠে মাল দেখে দিয়ে উটকে হাঁকিয়ে দেওয়া হলো। তো মালটাও কাঁটার মাথাতে লাগে লাগলো। এত বড় আপনার সেটা ছিল ব্রাদারান ইসলাম। তাই আপনাদেরকে বলতে চাই, এই জন্য আপনার এত আকর্ষণীয়, একবারে অত্যন্ত আপনার ঐতিহাসিক ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আপনাদেরকে বলে, এই জন্য কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ হচ্ছে নবীর শান, এ নবীর আপনার বিশেষত্ব আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আপনাদেরকে অনুরোধ করব, ভাইজান আজকে বাড়িতে দোয়া খায়ের ব্যবস্থা করেছেন, এ বিরাদারান ইসলাম, আমরা সকলে মিলে দোয়া করব। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমি সকলের কাছে অনুরোধ করব যে নিজেরা ঐক্যবদ্ধ হন। বর্তমান সময় ভারতের অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা খুব শোচনীয়। আজকে আমাদের পিঠ দেওয়ালে লেগে গিয়েছে। আজকে ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে, আজকে এসআইআর চলছে, ভবিষ্যতে আগামীতে আবার কি হবে আমাদের জানা নেই। আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে সামান্য ভুল ত্রুটি যদি থাকে সেটাকে দূরে রেখে আমাদেরকে এক হয়ে বাস করতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বিরাদারান ইসলাম, আজ গোটা পৃথিবীতে আলোড়ন পড়ে গিয়েছে বেলডাঙ্গার বাবরি মসজিদকে নিয়ে। না কি বলছে? কে কাকে জি কত হুমকি দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, ওর হিসাব নাই আপনার। আজকে সুপ্রিম কোর্টে যখন রায় হয়, রাম মন্দির তৈরি করার রায় দিল, রাম মন্দির হলো, বাবরি মসজিদ নির্মাণ করার জন্য 5 একর জমি প্রায় 13-14 কিলোমিটার দূরে দিয়েছে যে তোমরা ওখানে বাবরি মসজিদ নির্মাণ করো। এখন যারা বলছে বাবরি মসজিদ বাবরের নামে কোনো কিছু ভারতে হতে দেব না, তাহলে এর কথাটা সংবিধান বিরোধী না বিরোধী নয়?
সংবিধান বিরোধী। সংবিধান দিয়েছে 5 একর জমি বাবরি মসজিদ তৈরি করার জন্য, তো ওখানে না করে যদি কোনো জায়গাতে করে তাহলে অসাংবিধানিক কি করে হচ্ছে? এটা তো বুদ্ধিতে আছে না। এই জন্য আজকে গোটা পৃথিবীতে একটা আলোড়ন পড়ে গিয়েছে, গোটা ভারতবর্ষে একটা আলোড়ন পড়ে গেছে। আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান পরিস্থিতি খুব জটিলের দিকে যেতেছে, এই জন্য আমাদেরকে ভেবে চিন্তা কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করুন আর সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, আর অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে হজ করেন, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করেন, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করুন, বাবা মা যদি বেঁচে থাকে বাবা মায়ের সেবা করুন, বাবা মায়ের খিদমত করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন, আর সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি